ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আজকে আমরা সেমিস্টার 2 যে ফিলোজফি সিলেবাসটা ইউনিট 1 এবং ইউনিট 2 রয়েছে সেটা আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটি কোয়ালিটি লো হয় তাহলে অ্যাডভান্সে গিয়ে সেটা বাড়িয়ে নিও অবশ্যই। চলো, আমার ভিডিও দিতে একটু অসুবিধা হয় কারণ আমি সারাদিন টিউশন এবং স্কুল আবার কোচিং করে অনেকটাই সময় ব্যতীত করি, কারণ পাই না আমি সময় ভিডিও করার, আবার এডিট সব নিজে করতে হয়, তাই জন্য অসুবিধা হয়। কিন্তু তবুও আমি তোমাদের কথা চিন্তা করে যারা বিভিন্ন কারণবশত অফলাইনে পড়তে পারছে না এবং অনলাইনেও টাকা দিয়ে পড়তে পারছে না, তাদের কথা ভেবে ফ্রি অফ কস্ট আমি তাদের পুরো সিলেবাসটা চ্যাপ্টার ধরে একটা একটা সুন্দরভাবে বোঝাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থেকো। চলো আজকে দেখি সিলেবাসটা। এটা হচ্ছে ইউনিট 1 যুক্তিবিদ্যা সাধারণ যে ধারণা, ইন্ট্রোডাকশন টু লজিক। সেইটার প্রথম অধ্যায় রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, যুক্তি, যে আমরা যে কোনো জিনিস, যেমন কোনো ঝগড়া লাগি যখন বা কোনো কাউকে কিছু বোঝাতে হয় তখন আমরা অবশ্যই যুক্তি দিয়ে বলি। যেমন টিউশন আসতে দেরি হয়েছে, স্কুল আসতে দেরি হয়ে গেছে, যে এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে, তাই সেই জন্য এই যে লজিকগুলো দিই সেটাই হলো যুক্তি। এটা আমরা ডিটেলসে জানবো। যুক্তিকে দুভাগে ভাগ করা হয়, অবরোহ আরোহ, সেটা রয়েছে। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, অবৈধতা। এই যে আমাদের পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ বিভিন্ন রয়েছে, তার মধ্যে যে উদ্দেশ্য পদ আমাদের একটা বাক্যের প্রথম ভাগটাকে বলছে এবং তারপরের ভাগটাকে বলছে বিধেয় পদ, সেইগুলো। তারপরে বাক্য বিভিন্ন পদ নিয়ে যে গঠিত হয় এবং সেই বাক্য থেকে যে বচন কিভাবে করা হয়, সেই বচনে আবার পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা, বচনের সত্যতা নিয়ে এবং যুক্তির বৈধতা নিয়ে যে দাবি করা হয় সেগুলো রয়েছে সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার রয়েছে সেই বাক্য থেকে কি করে বচনে রূপান্তর করা হয়, কিভাবে, তার কিছু নিয়মাবলী এবং কিভাবে করতে হয়, সব আমি সুন্দরভাবে ডিসকাস করব। তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো, অবশ্যই উপকৃত হবে। তারপরে রয়েছে বচনের বিরোধিতা। সেই যে বচন, আমরা যখন ঝামেলা ঝগড়া হয়, বিরোধিতা একের অপরের, সেই বিরোধিতা, বচনেরও বিরোধিতা রয়েছে, সেটা চতুর্থ অধ্যায় রয়েছে। সেখান থেকে 3 মার্কস পড়ে। যুক্তিবিজ্ঞান থেকে 2 মার্কস পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা সম্পর্কে 4 মার্কস। বাক্য থেকে বচনের রূপান্তর 4 মার্কস। বচনের বিরোধিতা 3 মার্কস। এবং অমাধ্যম অনুমান, যেটা সেই অবরোহ যুক্তির ভাগ, মাধ্যম অমাধ্যম, সেই অমাধ্যম অনুমান। এবং আরেকটা কথা বলতে চাই, এখানে তোমরা প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে, স্কিপ করলে কিন্তু পরের চ্যাপ্টারে বুঝতে পারবে না। এটা একটা বাঁধের মতো, এরকম যে একটা বাঁধ নিয়ে একটা স্কিপ করে আরেকটাতে নিয়ে গিয়ে যাবো, এটা সম্ভব নয়। তাই প্রত্যেকটা ভিডিও অবশ্যই প্রথম থেকে দেখো। অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সবিবর্তন, 9টি ভাগে ভাগ করা সেগুলো রয়েছে, এগুলো 3টে ইম্পর্ট্যান্ট। নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, সংস্থান, বৈধতা বিচার, এখান থেকে 4 মার্কস। তারপরে যৌগিক যুক্তি, প্রাকল্পিক, বৈকল্পিক, সেখান থেকে 3 মার্কস। মনে রাখবে তোমরা আগের বারে যেমন গোল করেছিলে, সেই গোলু ভাই আর থাকবে না। এখন তোমাদের শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার করতে হবে আর ডেসক্রিপটিভ। তাই এখান থেকে তোমাদের 24 মার্ক থাকছে। কত মার্কস? 24। ইউনিট 1 থেকে লজিক তোমাদের 24 মার্ক। আর 16 মার্কস থাকছে ইউনিট 2 নীতিবিদ্যার সাধারণ ধারণা। আমি শেষে বলছি নাম্বার বিভাজনটা, আমি শেষে তোমাদের বলে দিচ্ছি। ইউনিট 2 এ থাকছে নীতিবিদ্যার সাধারণ ধারণা, যে এথিক্স, নীতি, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে পুরুষার্থ, ভারতীয় নীতিবিদ্যা। আবার এই নীতিবিদ্যার সাধারণভাবে পার্ট 1 পার্ট 2 এ ভাগ করা হয়েছে। ভারতীয় নীতিবিদ্যা আর একটা পাশ্চাত্য, ভারতীয় মানে আমাদের ভারতের, আর একটা পাশ্চাত্য মানে ভারতের বাইরের। এই ভারতীয় নীতিবিদ্যার মধ্যে থাকছে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এখান থেকে 2 মার্কস। শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারতের যে বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে থাকছে 2 মার্কস। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ আমরা পড়েছি সেমিস্টার 1-এ, একটু সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সমবাক, সেগুলো থেকে 2 মার্কস। আর 4 ভাগ সুখবাদ, সেই যে যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং পৃথক ঘৃতং পবেদ ভস্মীভূতস্য শরীরস্য পুনরাগমনম কুতঃ, সেখান থেকে সেই 4 ভাগ সুখবাদ থেকে 2 মার্কস। এটা হলো ভারতীয় নীতিবিদ্যা। তারপরে রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা, সেখান থেকে 2টো টপিক আছে, নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক তত্ত্বসমূহ, 4 মার্কস 4 মার্কস। এখান থেকে 16 মার্কস থাকবে। 8 মার্কস থাকবে পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে, 8 মার্কস থাকবে ভারতীয় নীতিবিদ্যা থেকে।
তাহলে এখন নাম্বারের বিভাজনটা কেমন হবে? তোমাদের এমসিকিউ থাকছে না, এসিকিউ থাকছে। এসিকিউ থাকছে এখান থেকে 3 × 2 সমান 6, মানে কটা? 3টা থাকবে 2 মার্কস। তাহলে কত হলো? 6। 3টা মানে 6টা পড়বে, তোমাদের 3টা করতে হবে। কটা পড়বে? 6টা, অথবা দিয়ে থাকবে 3টা করতে হবে, তাহলে 6 মার্কস। আবার আর একটু বড় এসিকিউ থাকছে তোমাদের 3 মার্কস করে। কটা? 4টা। কত হলো? 12। আর একটা থাকছে ডেসক্রিপটিভ কোশ্চেন। কত? একটা। কটা? একটা। কত মার্কস? 6 সমান কত হলো? 24। ইউনিট 1 থেকে, লজিক থেকে 24। এটা এসিকিউ। আর এখান থেকে থাকছে এসিকিউ 2 মার্কসের, দুটো, 4। আর এসিকিউ 3 মার্কস থাকছে 3টা। কটা? 3টা। চলো, 3টে নয়, ডিকিউ একটা লিখে দিই। ডিকিউ থাকছে 1 × 6 সমান 6, না দুটো থাকছে, সমান 6। কত হচ্ছে? 16। তাহলে হলো 16 আর 24 কত হয়? 40। তোমাদের সেমিস্টার 1-এ ছিল 40, সেমিস্টার 2-এ 40, আর প্রজেক্ট 20। একাদশ শ্রেণী বা 11 পুরো 100। বুঝতে পেরেছো? এটা হলো তোমাদের সেমিস্টার 2 সিলেবাস। এখন আমরা এই যে চ্যাপ্টারগুলো আমরা জানলাম, এগুলো সম্পর্কে বিস্তৃত বা বিশদে আলোচনা করব সুন্দরভাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। প্রচুর গরম, ফ্যানও নেই, ফ্যান চালিয়ে তো ভিডিও করতে পারবো না, তোমরা কিছুই শুনতে পারবে না, এমনিতে এখন প্রচুর গরম। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর কোনো প্রয়োজন হলে কমেন্ট করো, তার উত্তর আমি তোমাদের দাদা হিসেবে বা স্যার হিসেবে অবশ্যই দিব সময় করে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।